আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আলাভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড পেলেন 11 ব্যক্তি ও প্রতিষ্ঠান। কৃষিতে অবদান রাখায় 500 প্রতিযোগীর মধ্যে বাছাই করে নির্বাচিতদের হাতে সম্মাননা তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। অর্থনীতিতে কৃষির অবদান কমলেও কৃষি এবং কৃষক মোটেও অপ্রাসঙ্গিক নন মন্তব্য করে গভর্নর বলেন, কৃষিতে মাত্র 2% ঋণ যায়, এটা গ্রহণযোগ্য নয়। রিজওয়ানিয়াজের রিপোর্ট। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং চ্যানেল আই এর উদ্যোগে কৃষি এবং কৃষককে সম্মানিত করার যৌথ পথ চলার 10 বছর। সেই থেকে প্রতি বছর আয়োজনটির কলেবর কেবল বাড়ছেই। নতুন নতুন বিষয় যুক্ত হচ্ছে, বাড়ছে পুরস্কারের পরিসর। সেই ধারাবাহিকতায় এবারও 11 কৃতি জন এবং প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান। দশম আয়োজনের প্রেক্ষাপট তুলে ধরেন আয়োজকরা। আমরা এই বছরে 1 দশক সম্পূর্ণ করছি এই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের। এই শুধুমাত্র 10 বছর হচ্ছে না, আমাদের এই বছরই কোইন্সিডেন্টালি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের 120 বছরও সম্পূর্ণ হচ্ছে। সো এটা এই বছরটা খুবই স্পেশাল। এই মোমেন্টে আমরা আসলে আমাদের ফরিদ রেজা ভাইকে মিস করছি। উনি এবং সিরাজ ভাই এবং ওনার টিম মিলে আমাদেরকে এই যে আজকে যে আমরা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অ্যাগ্রো অ্যাওয়ার্ডের যে আয়োজনটা, সেটার আজকে এই পর্যন্ত যে ব্যাপ্তি এসছে, সেটা কিন্তু ওনাদের সাহায্য ছাড়া কোনো মতেই হতো না। আপনি যে ছোট কৃষি যন্ত্র দেন, ওই পয়সায় আপনি যে 35 লাখ টাকা একটা মেশিনের দাম কম্বাইন্ড হারভেস্টারের, তার মানে 70% হাওড় এলাকার জন্য এবং হিলির জন্য 50% যদি ভর্তুকি না, ওই মেশিনটার দাম কত হয়। অথচ এই টাকাটা যদি ছোট ছোট মেশিনে দেওয়া হয়, তাহলে প্রত্যেকটা কৃষক যাতে এই মেশিনটা এনজয় করতে পারে, তাহলে এগ্রিকালচার ডেভেলপমেন্টটা একটা হঠাৎ করেই একটা বুস্ট করবে, উপরে উঠবে। এটা একদম অবধারিত। সম্মাননা পাওয়া মানুষগুলোর অর্জনের গল্প ছুঁয়ে গেছে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রূপসী বাংলা বলরুমের উপস্থিত সকলকে। এচএলএনআই অথবা স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক থেকে অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানটা আমাদের মতো বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য একটা বড় অনুপ্রেরণা হবে এবং তাদের আগামী পথ দেখার একটা বড় একটা ভূমিকা পালন করবে। অর্থনীতিতে অবদানের তুলনায় কৃষিখাত সরকারের আরও মনোযোগ পেতে পারে বললেন গভর্নর। ক্রপ অ্যান্ড নন ক্রপ এগ্রিকালচার মিলিয়ে সেখানে কেন 2% কৃষক পাবে? তো ন্যাচারালি এই জিনিসটা আমাদের দেখতে হবে। আমরা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একটা স্টাডি নিচ্ছি যে কিভাবে এই জিনিসটাকে অন্ততপক্ষে বাড়িয়ে 8-10% নেওয়া যায়, সেটা চেষ্টা করতে হবে এবং এটাকে নিতে হবে একটা সাস্টেনেবল ওয়েতে। 2014 সাল থেকে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড চালু হয়েছে। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। দেশের অন্যান্য শহরের মতো ফরিদপুর শহরের আয়তনও দিন দিন বেড়েই চলেছে। নগরায়নের এই বিস্তারে কমছে কৃষি জমি, বাড়ছে পরিবেশের ওপর চাপ। তবে এরই মাঝে একদল মানুষ ব্যতিক্রমী উদ্যোগে শহরে ফিরিয়ে আনতে চেষ্টা করছেন হারানো সবুজ। নিজেদের বাড়ির ছাদকে কাজে লাগিয়ে তারা গড়ে তুলছেন ছাদ কৃষি। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। ফরিদপুর শহরের হাবেলি গোপালপুর এলাকা। এখানেই শৈশব থেকে বসবাস করেন শিপ্রা গোস্বামী। ছোটবেলা থেকেই গাছের প্রতি ছিল তার গভীর ভালোবাসা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শহরের কংক্রিটের দেয়ালে যেন আটকে যেতে বসেছিল সেই কৃষিপ্রেম। তবে হার মানেননি তিনি, নিজের বাড়ির ছাদেই গড়ে তুলেছেন সবুজ এক ছাদ কৃষি। কবে থেকে আমি গাছ লাগাই আমি জানি না, মানে এত ছোটবেলা থেকে আমি লাগাই। যখন বাবা মা টব কিনে দিত না, তখন হাড়ি ভাঙার মধ্যে, ওই পটের মধ্যে। পেশায় আইনজীবী, ব্যস্ত সময়ের মাঝেও প্রতিদিন নিয়ম করে গাছের যত্ন নেন তিনি। তার বিশ্বাস, প্রতিটি গাছেরই আছে নিজস্ব অনুভূতি আর ভাষা, যা মন দিয়ে অনুভব করা যায়। গাছ কথা বলতে পারে এবং গাছ মানুষকে বোঝে, এটা আমি অনেকবার টের পেয়েছি। আমার এখানে একটা লেবু গাছ আছে, 7 বছর যাবৎ পেলে পুষে বড় করছি, কিন্তু কোনো লেবু ধরে না। আমি যেদিন ওকে ফেলে দিব, সেদিন আমি যে দেখি কি ওর গাছে, ওর পাতার পাশে একটা ফুল, হ্যাঁ, মানে ও একটা ফুল দেখে আমি খুব কান্না করেছিলাম সেদিন। আমার মনে হয়েছিল, আরে ওর বাচ্চার এত শখ,
তখন আমার মনে হয়েছে ওর গাছে যদি লেবু কখনো না হয়, আমি যদি বেঁচে থাকি তাহলে এই লেবু গাছ আমি কোনদিন ফেলবো না। যখন নগর কেড়ে নিচ্ছে ফসলের জমিন, তখন এই উদ্যোক্তা ভাবছেন পরিবেশ রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ছাদ কৃষি হতে পারে কার্যকর এক সমাধান। প্রকৃতির প্রতি গভীর প্রেম থেকেই, সেই ছোটবেলা থেকেই কৃষি, গাছগাছালি এগুলির প্রতি যত্নশীল শিপ্রা গোস্বামী, এবং এখানটা এসে এই বয়সে গাছগাছালি, ফল ফসল উৎপাদনে একটা পুরোদস্তুর ছাদ কৃষকে পরিণত হয়েছেন, যার এই উদ্যোগটি শুধু আশপাশে নয়, তার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের ভেতরেও প্রাণীর সম্প্রসারণ ঘটিয়েছে। ফরিদপুর সদরের শিপ্রা গোস্বামীর ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা ৩টা ৫ হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। বরগুনায় এবার আমন ধানের ভালো ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া, সময় মতো বৃষ্টিপাত ও রোগবালাই কম থাকায় ধানের উৎপাদন হয়েছে দ্বিগুণ। ন্যায্য মূল্য পেলে ঘুরে দাঁড়ানোর আশা করছেন কৃষক। বরগুনা সংবাদদাতার তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। বরগুনায় বিস্তীর্ণ মাঠ জুড়ে এবার আমনের বাম্পার ফলন। মৌসুমের শুরুতে কিছুটা আবহাওয়াজনিত শঙ্কা ছিল, তবে শেষ দিকে অনুকূল আবহাওয়া ও কৃষকের প্রচেষ্টায় উৎপাদন ভালো হয়েছে। ফসলের মূল্য কম হয় তাহলে তো আমাদের বাঁচতে থাকতে কষ্ট হবে এবং চাষাবাদের উপরে আমাদের অনীহা আসছে যাবে। কৃষি অফিসার আমাদের জায়গায় আসে না। গেলবারের চেয়ে এবছর ফসল ভালো, ধানও ভালো হয়েছে। যদি সরকার কেনে, দাম ভালো থাকে, তা আমরাও লাভবান হব। কৃষি অফিসার এই পরামর্শ দেয় নাই বা আমাগুলোকে দেখাও করে নাই। আগের থেকে পোক বেশি, ওষুধের দাম বেশি, ওষুধে কাজ ভালো করতে চায় না। কৃষি বিভাগ বলছে আবহাওয়া ভালো থাকায় এই মৌসুমে আমনের ভালো ফলন হয়েছে। আমরা এবছর মাঠের যে অবস্থা, আমরা সার্বক্ষণিক আমাদের কৃষি সম্প্রসারণ দপ্তর মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী সকলের নিবিড় তত্ত্বাবধানে এবং আধুনিক পদ্ধতি শিখানোর ফলে এবং উন্নত টেকনোলজি এবং সারের সুষ্ঠু ব্যবহার এবং সারের কোনো সংকট ছিল না, আমাদের সব প্রাকৃতিক আমাদের পক্ষে ছিল। সব কিছু মিলে আমরা আশা করি মাঠে যে ধানের অবস্থা, ধানের বছর বাম্পার ফলন হবে আমরা আশা করি। জেলা কৃষি অফিসের তথ্য মতে এবার ৯৯,১৯৫ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।